আমাদের হিন্দু ধর্মে শুধু দেবী দেবতাদের পুজো করা হয় না, তার বাহন, তার অস্ত্র, সমস্ত কিছুর পুজো হয়। যেমন শিবের বাহন নন্দী, কামদেবের বাহন টিয়া, দুর্গার বাহন সিংহ। সেই রকমই পুজো করা হয় বিষ্ণুর বাহন, তার পরম ভক্ত শেষনাগকে। শেষনাগ, যিনি মানব অবতারে বহুবার বিষ্ণুজির সমস্ত রূপের সাথে জন্ম নিয়েছিলেন। কৃষ্ণের অবতারের সাথে তার দাদা বলরাম রূপে, লক্ষ্মণ অবতারে রামের ভ্রাতা রূপে। আজকের ভিডিওতে শেষনাগের উৎপত্তি, তার নানা পৌরাণিক গল্প সম্বন্ধে ডিসকাস করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। শেষনাগ, যে সমস্ত সর্পজাতির রাজা, তাকে নাগরাজ বা নাগা বলা হয়। শেষনাগকে সমস্ত নাগের শাসক মানা হয়। শেষনাগ 5 মাথাযুক্ত, 7 মাথাযুক্ত, এমনকি 1000 মাথাযুক্তও হয়। ধারণা করা হয় সমস্ত গ্রহ নক্ষত্র তার 1000 মাথায় বিরাজমান। যখন পৃথিবী তার একটি মাথা থেকে অন্য মাথায় যায়, তখন পৃথিবীর সিসমিক প্লেটের ঘর্ষণের সৃষ্টি হয় এবং ভূমিকম্প উৎপন্ন হয়। আমরা সাধারণত ভগবান বিষ্ণুকে শেষনাগের ওপর বিশ্রাম করা অবস্থায় দেখেছি, কারণ শেষনাগ বিষ্ণুজির পরম ভক্ত। পুরাণ অনুসারে শেষনাগ মহাবিশ্বের সমস্ত গ্রহকে তার ফোনার উপরে ধারণ করে রেখেছে এবং তার সকল মুখ থেকে ক্রমাগত ভগবান বিষ্ণুর স্তব বের হতে থাকে। ভগবত পুরাণ অনুসারে শেষাকে সংস্কর্ষণ ভগবান নারায়ণের তামসিক শক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে। এটা বিশ্বাস করা হয় যখন আদিশেষা খুলে যায়, সময় এগিয়ে যেতে শুরু করে এবং সৃষ্টি ঘটতে শুরু করে, কিন্তু যখন সে তার কুণ্ডলী আকৃতিতে ফিরে যায়, তখন সমস্ত কিছু থেমে যায় এবং মহাবিশ্ব ধ্বংসের পথে চলে যায়। পুরাণ থেকে জানা যায় শেষনাগ পাতালের অভ্যন্তরে গভীর স্তরে বাস করে, যেখানে তার মাথায় নানা মূল্যবান রত্নসহ বেশ কয়েকটি সাপ বিরাজমান। সৃষ্টির আগে থেকেই তিনি এই স্থানেই থাকতেন। ধারণা করা হয় ব্রহ্মাকে ধারণ করার জন্য ব্রহ্মাণ্ডের প্রাথমিক পর্যায়ে তিনি নিজেকে বিষ্ণুরূপে গড়ে তুলেছিলেন। শেষনাগকে সাধারণত একটি বিশাল সর্পরূপে চিত্রিত করা হয়, যা মহাকাশের আনন্দ সাগরে কুণ্ডলীবিদ্ধ হয়ে প্রবাহিত হয়। শেষনাগকে আমরা বিশ্বের সাগরে ভাসমান অবস্থায়ও দেখেছি, যেখানে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী শেষনাগের মাথার ছাওয়াতে বিশ্রাম নিচ্ছেন। মহাভারত অনুসারে ঋষি কাশ্যপ কদ্রু এবং বিনোদন 2 বোনকে বিবাহ করেন। বিনোদনের থেকে জন্ম হয় গরুড়ের, যারা সাপের পরম শত্রু, আর মাতা কদ্রু থেকে জন্ম হয় শেষনাগের। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মাতা কদ্রু 1000 সর্পের জন্ম দেন। শেষনাগের পর জন্ম নেয় বাসুকি, ঐরাবত, তক্ষ। শেষনাগের বেশ কিছু ভাই বোন প্রকৃতি দ্বারা বিদ্বেষপূর্ণ ছিল এবং তাদের বিনোদনের জন্য অন্যদের ক্ষতি করছিল। শেষনাগ তার এই ভাই বোনের ঘৃণ্য আচরণ দেখে খুবই ক্রুদ্ধ ও অসন্তুষ্ট হয়। অবশেষে নিজের পরিবার ত্যাগ করে গভীর তপস্যায় যাওয়ার সিদ্ধান্ত নেন। শেষনাগের ধ্যান বিনোদন এতটাই তীব্র ছিল যে তার মাংস, চামড়া, পেশি সব শুকিয়ে যায় এবং তার গোটা দেহ একটি ফ্রেমে পরিণত হয়। ব্রহ্মা শেষনাগের ধ্যানে প্রসন্ন হন এবং তার কাছে উপস্থিত হন। ব্রহ্মা বলেন, হে শেষা, তোমার ভক্তি প্রতিশ্রুতিতে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার কি বর চাই বলো। শেষনাগ নিজের মনকে নিয়ন্ত্রণ রাখার বর চান, যাতে শেষনাগ দীর্ঘকাল তপস্যায় লীন থাকতে পারে। ব্রহ্মা স্বেচ্ছায় শেষনাগকে বর দেন। ব্রহ্মা বলেন, শেষা, তুমি তোমার পুরো নাগরাজ্যকে পাতালে নিয়ে যাও এবং পৃথিবীকে স্থিতিশীল করো। শেষনাগ খুশি হয়ে তৎক্ষণাৎ পাতালের দিকে রওনা দেয় এবং তার ফোনার ওপর পৃথিবীর ভারসাম্য পূর্ণ করেন। ভারতের পৌরাণিক কাহিনী ও সংস্কৃতিতে সর্পকে প্রচুর সম্মান দেওয়া হয়। লক্ষ লক্ষ মানুষ সর্পের পূজা করে। সনাতন ধর্মে সর্পের সম্মানে এবং ভক্তিতে অনেক মন্দির স্থাপিত হয়ে আছে, যেমন তামিলনাড়ুতে তিরুনাগেশ্বরম, উজ্জয়নের নাগচন্দেশ্বর মন্দির, প্রয়াগরাজের বাসুকিনাগ মন্দির, কেরলের মান্নারসালা নাগ মন্দির, উত্তরাখণ্ডের ধাউলি নাগ মন্দির। ভারতের লোককাহিনীতে হিন্দু দেবতাদের সাথে সর্পের বহুকাল ধরে যুক্ত রয়েছে। শেষনাগ ভগবান বিষ্ণুর শয্যা হিসাবে বিশ্বাস করা হয়। নির্দিষ্ট শাস্ত্র অনুসারে পৃথিবী আদিদেশা শেষনাগের মাথার দ্বারা সমর্থিত। নাগপঞ্চমীতে শেষনাগের পুজো করলে শত্রুদের ওপর জয়লাভ হয় এবং কুণ্ডলীকে ক্ষতিকারক প্রবাহ থেকে রক্ষা করে। কথিত আছে, যদি সূর্যোদয়ের থেকে সূর্যাস্ত পর্যন্ত শেষনাগের মন্ত্রপাঠ করা হয়, তাহলে সমস্ত ধরনের কুণ্ডলী চক্রের সমস্যা নিবারণ হয়। শেষনাগের পূজা দ্বারা সম্পদের প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয় এবং সম্পদের বৃদ্ধিতে সহায়তা করে। আজকের ভিডিও এখানেই শেষ। নেক্সট ভিডিও বাসুকি নাগের ওপর আসবে। যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না। এইরকমই ইন্টারেস্টিং মিস্ট্রির সাথে জুড়ে থাকতে স্টাইলিশ মিস্ট্রি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। See you in the next one.